আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের স্বাগত জানাচ্ছি। নবম শ্রেণীর অনুক্রম ও ধারা। নবম শ্রেণীর হচ্ছে অনুক্রম ও ধারা এবং এসএসসি 2025। এই তোমাদের এসএসসি যারা পরীক্ষার্থী, তোমাদের হচ্ছে 13 পয়েন্ট, মানে 13 অধ্যায়ের অঙ্ক আছে, সমান্তর ধারা আর গুণোত্তর ধারা। এই অঙ্ক হচ্ছে একই অঙ্ক। তো উভয়ে এই ক্লাসটা সুন্দরভাবে দেখতে থাকবা। এসএসসি পরীক্ষার্থীরা উভয়ে দেখতে থাকবা। তো আসলে এই গুণোত্তর ধারা অনুক্রম ধারার অনেকগুলো ক্লাস নেওয়া হয়েছে। আজকে হচ্ছে যেহেতু তোমরা জানো যে পরীক্ষা হবে, তো সেই আলোকে না হলে ওই মূল্যায়নের জন্য যে ধরনের অঙ্ক আসতে পারে সেই ধরনের এক সেট সৃজনশীল আমি এখানে দেখাচ্ছি। তো সৃজনশীল আকারেই আসবে এমন কোনো কথা নাই, যেভাবেই আসুক এই অঙ্কগুলো তোমাদের পারতে হবে। তো দেখো এখানে বলতেছে একটি গুণোত্তর ধারা তৃতীয় পদ। আসলে আমরা ধারার অঙ্ক করি, সূত্র যেগুলি থাকুক, মাত্র 4টা সূত্র জানলে আমরা ম্যাক্সিমাম অঙ্কই শেষ করতে পারি। একটি গুণোত্তর ধারা তৃতীয় পদ 1/√3 এবং অষ্টম পদ 1/27 এবং অপর একটি সমান্তর ধারা। প্রথম 10টি পদের সমষ্টি 155 এবং প্রথম 20টি পদের সমষ্টি 610। ক নম্বরটা দেখো, ক নম্বরটা উদ্দীপকের বাইরে একটু ব্যতিক্রম। এখানে বলেছে যে একটা ধারা দেওয়া আছে, ধারাটির কোন পদ 383। তার মানে আমরা পদের সূত্র কি জানবো? কোন পদ 383। তো এটা আমরা পদের সূত্র দিয়ে করব। এখানে আমরা ক নম্বরটা করার চেষ্টা করি। তো আমরা জানি পদ, এই যে পদের যে সূত্রটা ধরা হয় সেই সূত্র হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। তো এটা হচ্ছে পদ। কোন পদ 183? তাহলে এই পদ সমান কত? এই হচ্ছে 383। এই পদ সমান, এটা হচ্ছে পদের সূত্র, তাহলে এইটা সমানই হচ্ছে 383। আমরা লিখে সমাধান করব। তো দেখো যে আমরা এইভাবে লিখতে পারি যে অতএব a প্লাস n-1 ইন্টু ডি সমান 383। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের n বের করা লাগবে, ঠিক আছে? তো আমাদেরকে এখান থেকে দেখো যে কোন পদ, মানে nটা কত, এটা বের করা লাগবে। প্রথম পদ আমরা এ জানি হচ্ছে প্রথম পদ, a সমান 5 এবং এই পদের পার্থক্যকে বলা হয় ডি, ডি দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ আমরা এখানে ডি সমান পার্থক্য কত আসবে দেখো, 8 - 5। তো 8 - 5 সমান 3। আবার যদি 11 - 8, এই দুইটা দেখাই দিবা তোমরা যে 11 - 8 সমান 3, অর্থাৎ ডি হচ্ছে 3। তো আমরা এখন এখানে কি করব, যে এ হচ্ছে কত বের হয়েছে, এ আছে 5 প্লাস n-1 ইন্টু ডি হচ্ছে 3 সমান 383। আচ্ছা, এখানে আমরা বাদ দেব কারণ এখানে সমান সমান আছে। তো এখানে 5 এখানে 3n প্লাস 3n মাইনাস 3 সমান 383। তো এখানে দেখো যে আমরা এন কিন্তু এর আগে বের করেছি, নবম শ্রেণীতে এন সুন্দরভাবে বের করা হয়েছে এই সূত্র দিয়েই। তো এখানে আমরা 3n সমান, এইটা কি হবে দেখো, এটা +5, এটা -3। তো এটা যদি আমরা যোগ করি অ্যান্সার আসবে কি +2। সেই +2কে আমরা সমান সমানের ডান পাশে নিয়ে যাব, তাহলে কি হবে, ওই +2টা -2 হয়ে যাবে। তাই হচ্ছে 383
83 মাইনাস 2। তো আসলে আমাদের মান দরকার কিসের? এন এর মান, তাই এখানে আমরা এনটা রাখবো। আর এন এর সাথে যত 3 গুণ আছে 3টা আমরা ভাগ করে দেব। তো এই দুইটা লাইন এখানে কমপ্লিট করতেছি যে এখানে এন সমান, তো এটার যে রেজাল্ট হচ্ছে 381 ভাগ এই 3টা এখানে ভাগ চলে আসলো। তো আমরা কি করতেছি, বা এন সমান 127। তোমরা এরম কাটলেও হয়, না কেটে ভাগ করে দিলেও এভাবে উত্তর লিখলেও হবে। তো এইটা ছিল ক নম্বর। তো আমি যে কথা বললাম যে এই হচ্ছে আমরা ধারা হচ্ছে সমান্তর ধারা আছে, গুণোত্তর ধারা আছে, এই একটা সূত্র আর একটা সমষ্টির সূত্র আছে, এই দুইটা জানতে হবে। আবার গুণোত্তর ধারার ক্ষেত্রেও তাই, যে একটা পদের সূত্র আর একটা হচ্ছে সমষ্টির সূত্র, এর ভিতরেই আসে ব্যতিক্রম দু একটা অঙ্ক আসে। তো খ নম্বর কি বলেছে আমরা সেদিকে লক্ষ্য করি। বলতেছে যে গুণোত্তর ধারাটি নির্ণয় করো, গুণোত্তর ধারাটি নির্ণয় করো। আসলে এখানে বলেই দিয়েছে গুণোত্তর ধারার তৃতীয় পদ আর অষ্টম পদ দেওয়া আছে। তো এমন ধরনের অঙ্ক তোমাদের নবম শ্রেণীতে, দশম শ্রেণীতে অনেক করা হয়েছে, বিশেষত নবম শ্রেণীর নতুন কারিকুলামে এইগুলো সবই বিশ্লেষণ করে অনেক ক্লাস আমি আপলোড করেছি। তো তারপরেও এখন খ নম্বরটা করি, তোমরা দেখো। খ নম্বর বলেছে যে গুণোত্তর ধারাটি নির্ণয় করো, অর্থাৎ একটা ধারা নির্ণয় করতে হলে, এটা একটা ধারা, দেখো 1, 2, 3টা পদ কমপক্ষে বের করা লাগবে। তো এটা ধারা 3টা পদের তৃতীয় পদ কিন্তু আছেই, আর 2টা পদ আমরা বের করলে ধারা নির্ণয় আমাদের হয়ে যাবে। তো 2টা পদ বের করার লক্ষ্যে আমাদের এখন এই যে 2টা পদ দেওয়া আছে এই 2টা দিয়ে সমীকরণ বানাইতে হবে। ধারা নির্ণয়, গুণোত্তর ধারার পদের সূত্র কি? এ আর এন মাইনাস 1, এ আর এন মাইনাস 1। তাহলে এখানে আমরা এই সূত্র দিতে পারি, দেখো তৃতীয় পদ কি দেব? তৃতীয় পদ, তৃতীয় পদ। তো এ আর এন মাইনাস 1, আচ্ছা তৃতীয় পদ যখন দিয়ে দিচ্ছি আমরা, এটা সমান হচ্ছে কি 1/√3। এটাও তৃতীয় পদ, তৃতীয় পদ হবে এখানে এন এর জায়গায় 3 মাইনাস 1 সমান 1/√3। আচ্ছা, বা দেখো এ আর স্কোয়ার, মানে এখানে 3-এর থেকে একবার দিলে 2 সমান 1/√3। এটা হচ্ছে একটা সমীকরণ, এটা একটা সমীকরণ। একইভাবে অষ্টম পদের সমীকরণ এভাবে বের করা, দেখো এই যে অষ্টম পদ, অর্থাৎ এ আর অষ্টমের জন্য 8 মাইনাস 1 সমান কত আছে? 1/27, বা এ আর 7 সমান 1/27। এটা হচ্ছে সমীকরণ 2। তো আমি একটা কথা বলে নিই, যখন কোনো মান বের করার জন্য আমরা সমীকরণ বানাবো, গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা এই 2 নংকে 1 নং দ্বারা ভাগ করব। আর যদি সেটা সমান্তর ধারা হয় তখন হয় বিয়োগ হবে, নাই যোগ হবে। এখন যদি সমান্তর ধারায় তুমি ভাগ করো তাহলে জীবনেও রেজাল্ট আসবে না, আর এখানে যদি তুমি যোগ বিয়োগ করো এখান থেকেও কোনো রেজাল্ট আসবে না, কারণ এটা হচ্ছে অনুপাত, এটা গুণ আর ভাগ দিয়ে এর হিসাব নিকাশটা হয়। আর সমান্তর ধারায় দেখো যে পার্থক্য সমান, অর্থাৎ 3 যোগ করে দাও পরের পদ পাবো, আবার 3 পার্থক্য যত হবে বিয়োগ করো আগের পদ পেয়ে যাবা। আর এখানে ভাগ করলে আগের পদ পাবা, গুণ করলে পরের পদ। আচ্ছা, তাহলে আমরা কি করব এখন? যে 2 নংকে 1 নং দ্বারা ভাগ করব, ঠিক আছে? তাহলে সহজ হবে। সবসময় 2 নংকে 2 নং, তোমরা সমীকরণটা লিখে নিও, আর 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা
ভাগ। আচ্ছা, তাহলে 2 নম্বরটা আগে লিখি আমরা। দেখো AR7, আচ্ছা 1 নম্বরটার নিচে লিখি AR2 বা স্কোয়ার সমান AR7 সমান কত আসছে 1/27 আর AR স্কোয়ার সমান কত আসছে 1/√3 1/√3। তো আমরা এটা যদি ভাগ করি, দেখো এটা ভাগ করলে আমরা কিন্তু এ কেটে দিতে পারছি, এ কাটা। তারপরে কি আছে এখানে হচ্ছে আমরা জানি যে এই পাওয়ার ভাগের ক্ষেত্রে কিন্তু মাইনাস হয়। এখন যদি কেউ মনে করো 2 দিয়ে তো 7কে ভাগ যায় না, তাহলে কিন্তু মিলাইতে পারবে না। বীজগণিতের পাওয়ারগুলো ভাগের ক্ষেত্রে মাইনাস হয়, গুণের ক্ষেত্রে প্লাস হয়। তাহলে এখানে এই দুইটা যদি ভাগ করি তাহলে আর এই -2 চলে গেল আর 5 থাকলো উপরে, সমান এই ভাগটাকে আমরা সংখ্যার ভাগকে রেজাল্টে আনতে হলে আমরা ভাগকে গুণ বানিয়ে উল্টিয়ে নেব। উল্টাইলে এটা উল্টাইলে √3 উপরে যাবে, 1 নিচে আসবে। আচ্ছা, এখন যে কথা যে R5 সমান, তো আমরা এই 27কেও একটু ভাঙার চেষ্টা করি, ঠিক আছে। এই 27কে যদি আমরা ভাঙি তো তোমরা দেখো যে আমরা জানি যে √3 আর √3 হয়। তো 27কে আমি একটু শর্ট করে নিই, 3 গুণন 3 গুণন 3, 3 × 9। আমি 3 কেন দিলাম, কারণ উপরে আমার √3 আছে, এই জন্য আমরা 3 হিসাবেই ভাঙতেছি, ঠিক আছে। তো এই 3টা √3 অর্থাৎ এখানে তোমরা গুণন √3, তো গুণন √3 গুণন √3 আর উপরে কি থাকলো শুধু √3, তে এটা আমরা কেটে দিচ্ছি। তাহলে আমাদের টার্গেট থাকবে আর এর মান বের করা, কারণ এখানে আর এর পাওয়ার কত আছে 5, আর এর পাওয়ার কত 5। তো এখানে আমাদের অলরেডি দেখো √3 কয়টা আছে 5টা। তো R5 সমান 1 উপরে থাকলে 1 দিতেই হবে, যদি 1 নিচে থাকে 1 না দিলেও চলবে, কিন্তু উপরের 1 দিতেই হবে। তো 1/√3 কয়টা আছে 5। তো এই 5 কেটে দিচ্ছি, বা R সমান 1/√3। তো আমরা কিন্তু দেখো যে এখানে আর এর মান পেয়েছি, অর্থাৎ যে কোনো সমীকরণে আমি আর এর মান বসিয়ে যদি দিই এর মানও পাবো। আচ্ছা, তো আমরা এখন যদি মনে করি যে 1 নং সমীকরণে আর এর মান বসিয়ে পাই, তো 1 নম্বর সমীকরণটা আমরা কি AR স্কোয়ার সমান 1/√3। তো এখানে এ সমান, আচ্ছা A × R স্কোয়ার কত 1/√3 স্কোয়ার সমান 1/√3। আচ্ছা, এখন দেখো A × 1/3 হয়ে গেল সমান 1/√3। আচ্ছা, তো এখানে আমরা এটাকে রাখবো এ সমান, এটা হচ্ছে ভাগ হিসাবে যদি নিচে যায় আমরা জানি 1/1 লাইন কমাই দিই, কারণ এখন তোমরা বড় হয়েছে বোঝা শিখছো। এটা এখানে ভাগ হিসাবে গেলে এটা আমরা ডাইরেক্ট গুণ করে দেব, যখন উল্টাই দেব, ঠিক আছে। তাই 3টা উপরে দিব আর 1টা নিচে দিব, অর্থাৎ তোমরা বোঝো যে 3-র মাঝে √3 আছে কয়টা 2টা। তাই আমরা যদি এটা কাটাকাটি করি এখানে একটা √3 থাকে। কিভাবে থাকে, কারণ এই 3 মানে কি 2টা √3, তো একটা যদি কাটা যায় আর একটা √3 এখানে থাকে, অতএব এ সমান
√3। তো দেখো ধারা নির্ণয়ের প্রথম পদ আমরা পেয়েছি, তৃতীয় পদ আছে, শুধু দ্বিতীয় পদটা আমাদের বের করা লাগবে। কোনো ধারা, আচ্ছা প্রথম পদ আমরা এখান থেকে লিখে নিই। প্রথম পদ এ হচ্ছে, প্রথম পদ এ সমান √3 বের হয়ে গেল। আচ্ছা দ্বিতীয় পদ আমরা জানি সবসময় হচ্ছে ধারার দ্বিতীয় পদ হচ্ছে এ আর। প্রথম পদ হয় এ আর 0 আর দ্বিতীয় পদ হয় এ আর 1, তৃতীয় পদ হয় এ আর 2। ঠিক আছে, তো এ আর 1 আর এর পাওয়ার হচ্ছে 1, লেখা লাগে না, তার অর্থাৎ কি দ্বিতীয় পদ হচ্ছে এ আর। আচ্ছা এ আর মানে কি, এ গুণন এ হচ্ছে √3, আচ্ছা √3 গুণন আর হচ্ছে কত, আর আমরা পেলাম হচ্ছে 1/√3, 1/√3, অর্থাৎ √3 কেটে দিলাম, দ্বিতীয় পদ কত 1। এবার আমাদের তৃতীয় পদ তো বের করার দরকার নাই, কারণ তৃতীয় পদ আমাদের এখানে আছেই। তিনটা পদ বের করলে ধারা বের হয়ে যাবে। তাহলে আমরা কি লিখব, ধারাটি। তো প্রথম পদ হচ্ছে কত হলো √3, দ্বিতীয় পদ কত হলো 1, তৃতীয় পদ কত হলো, তৃতীয় পদ হচ্ছে 1/√3। এই হচ্ছে ধারা নির্ণয় হয়ে গেল, এটা হচ্ছে ধারা নির্ণয় হয়ে গেল। শুধু এই সমীকরণ বানানোটা তাও ইজি, এটা খুব একটা জটিল বিষয় না। এখানে এই সূত্রটা জানতে হবে, এ আর n-1। এখন দেখো যে আমি যে বললাম যে প্রথম পদটা এ, তার একটা প্রুফ দিয়ে দিই। আমরা প্রথম এ আর n-1, এটা হচ্ছে পদের সূত্র। তো আমরা প্রথম পদে n এর জায়গায় কত দিব, এ আর 1, 1-1, তার মানে কি এ আর 0 আর সমান 1, কারণ কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান কত 1, তার মানে কি হলো এ হয়ে গেল ওই সূত্র দিয়েই। আর দ্বিতীয় পদে একইভাবে এ আর আসবে, এইভাবে প্রমাণ করলে তোমরা পেয়ে যাবে। তো এখন আমরা গ নম্বরে যাই, গ নম্বরটা কি আছে দেখি। অঙ্কগুলো কিন্তু একেবারেই সহজ, খুব কঠিন না, কারণ যে ব্যক্তি যোগ বিয়োগ গুণ ভাগ পারে সে সব অঙ্কই পারবে, এটা আমি বিশ্বাস করি। এবং সূত্রগুলা একটু জানতে হবে। যোগ বিয়োগ গুণ ভাগ পারো কিন্তু সূত্র কিছুই মনে রাখতেছো না, তাহলে তো আর পাচ্ছ না যে কি চাচ্ছে তুমি সেই জায়গাটায় পৌঁছাইতে পারছো না। আচ্ছা এখন দেখো যে বলেছে সমান্তর ধারাটি 30তম পদ কত। তো আমরা এখানে দেওয়া আছে সমষ্টির সূত্র, তো এই জায়গায়ও আমরা তম পদের হিসাবে যাব, ঠিক আছে। তো এই সমষ্টির সূত্র দিয়ে আমরা আগে ধারা বের করে নেব। তো আমরা সমষ্টির সূত্র ব্যবহার করি, যেহেতু এখানে বলছে 10টি পদের সমষ্টি। গ নম্বর দেখো 10টি পদের সমষ্টি। যখন 10টি পদের সমষ্টি হচ্ছে তখন আমরা সমষ্টির সূত্র দেব। সমষ্টির সূত্র কি, আচ্ছা এস এন, তার মানে এস 10 হয়ে গেল, এনটা কি হয়ে গেল 10, যেহেতু 10তম পদ। আচ্ছা এস 10 সমান n/2। আচ্ছা এখানে হচ্ছে নবম শ্রেণীর বইতে হাফ গুণন n আছে, বিষয়টা কিন্তু একই, n/2। তারপরে কি আছে 2a প্লাস n-1 ইন্টু ডি, এটাই আছে, তাই তো। আচ্ছা এইটা সমান সমান কি হবে, এস 10টা আমাদের কিন্তু দেওয়া আছে, এস 10 অর্থাৎ এই 155, 10 পদের সমষ্টি কত 155, তার মানে এস 10 দেওয়া আছে। তাই আমরা এখানে এইভাবে সাজিয়ে লিখি, এন এর জায়গায় কত দিব এখন 10, 10/2
তারপরে 2a প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি সমান কত 155। এই এ সেটটাকে ওই পাশে নিয়ে গেলাম। আচ্ছা, তারপরে এটা আমরা যদি ভাগ করি 5 হচ্ছে। আচ্ছা, সেই 5 আমি সরাসরি এই পাশে, যেহেতু এখানে এই রাশির সাথে গুণ আছে, আমি ওই পাশে ভাগ করে দিব। তোমরা এটা আলাদা ব্র্যাকেটের মাঝে, তার মানে এর সাথে এটা গুণ আছে, আর গুণ থাকলে আমরা ডান পাশে নিয়ে গেলে কি হবে, ভাগ হবে। তাহলে দেখো এখানে 2a প্লাস এই যে 10-এর থেকে একবার দিলে কি হয় 9, 9d সমান 155 বাই এই 5 এখানে চলে আসলো। অর্থাৎ দেখো 2a প্লাস 9d সমান আমরা যদি ভাগ করি 31, এটা সমীকরণ 1। একইভাবে আর একটা সমীকরণ হবে যে প্রথম 20টি পদের সমষ্টি। অর্থাৎ আমরা এখানে ওই কথা না লিখে আবার আমরা এখন সরাসরি সূত্রে যাই। আচ্ছা, SN সমান S, হ্যাঁ, আচ্ছা আমরা এখানে 20টি লিখে নিই, 20টি পদের সমষ্টি, এই কথাটা লিখে কাজ করি। অর্থাৎ এখানে আমরা এখন লিখতে পারছি যে n/2 জায়গায় 20/2 আর 2a প্লাস n-1 ইন্টু ডি সমান এই 20 পদের সমষ্টি কত দেওয়া আছে 610, বা এখানে এটা যদি ভাগ করি হচ্ছে 10। তো একইভাবে আমরা আগের মতো 10 এখানে নিয়ে যাব, তাই এখানে দিচ্ছি না, সরাসরি এইটুকু উঠাবো 2a প্লাস, এখানে আমরা মানটা একবারে দিয়ে যাই, কারণ এই সূত্র দেখেই আমরা করতেছি, একবারে বসিয়ে যাই। অর্থাৎ 2a প্লাস 19d, দেখো 19d সমান 610 ভাগ এই 10, বা 2a প্লাস 19d সমান 61। এটা হচ্ছে সমীকরণ 2। আমি ইতিমধ্যেই বলেছি যখন গুণোত্তর ধারা থাকবে আমরা ভাগ করব, আর এখানে সমান্তর ধারার ক্ষেত্রে আমরা 2 নং থেকে 1 নং বিয়োগ অথবা যোগ করতে পারি। তো এখানে আমরা যদি 2 নং লিখি আর তার নিচে 1 নং লিখি, তো 2a মিলে যাচ্ছে, অর্থাৎ আমরা বিয়োগ করলে সুবিধা হবে। তাই আমরা এখানে লিখব 2 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা বিয়োগ। আচ্ছা, এটা যদি তোমরা এই লাইনে না লিখে এখানে সমীকরণ উঠাই দাও যে 2a প্লাস 19d সমান 61। তো এইটা আছে, আর 1 নম্বরে আছে 2a প্লাস 9d, 2a প্লাস 9d সমান 31। তো দেখো আমরা এই কথাটা যদি মনে করি যে না লিখে সমীকরণ দুইটা উঠিয়ে নিয়ে এখন যোগ করলে হবে কি বিয়োগ করলে হবে, এটা যদি করা লাগে এখানে দেখেও যোগ বিয়োগ চিহ্ন দিলেও সেটাও কিন্তু হবে। তো এখান থেকে দেখো যে এখানে মাইনাস, এখানে মাইনাস, যেহেতু আমরা বিয়োগ করতেছি তাই এখানেও মাইনাস। তো এই 2a কাটা যাচ্ছে, 19d থেকে 9d মাইনাস করলে 10d সমান 61 থেকে 31 বাদ দিলে 30। আচ্ছা, বা শুধু d সমান 30/10, অতএব d সমান 3। তো একইভাবে আমরা আগের মতো যে কোনো সমীকরণে যদি d এর মান বসাই
তাহলে এর মান কিন্তু বের হয়ে যাবে। তো আমরা 1 নং সমীকরণে 1 নং সমীকরণে ডি এর মান বসিয়ে, অর্থাৎ 1 নং সমীকরণ কি 2a প্লাস 9d সমান 31। তো এখানে দেখো আমরা যেহেতু এর মান বের করব 2a সমান, এটা ওই পাশে নিয়ে যাব 31। আচ্ছা, এটা প্লাস আছে মাইনাস 9 গুণন ডির মান কত বের হলো 3, বা দেখো 2a সমান 31 বিয়োগ 27। আমরা তো এর মান বের করব, তাই এখানে এ রেখে 2টা ভাগ করে দিব। তো এখানে যদি 4 ভাগ 2 সমান 2, তাহলে অতএব এ সমান 2। তো বলেছে কি কততম পদ? 30তম পদ। তো তম পদের সূত্র তো এটাই, তাই না? এটা প্রথমে ক নম্বরে তম পদের সূত্র করানো হয়েছে। তো আমরা লিখব যে 30তম পদ। আচ্ছা, তাহলে সমান কি এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো এখান থেকে আমাদের কিছু মান লাগবে। মান লাগবে বলতে এ সমান কত 2, আচ্ছা ডি সমান কত 3, এই দুইটা মান লাগবে। আর 30তম পদ অর্থাৎ n এর মান কত 30, n সমান 30। তো এখন দেখো এ হচ্ছে 2 প্লাস n হচ্ছে 30 মাইনাস 1 আর ডি হচ্ছে 3। তাহলে কি হলো 2 প্লাস 29 গুণন 3, মানে এইটুকুর সঙ্গে এটা গুণ। এখানে কেউ ভুলেও এই দুইটা আগে যোগ করে এটা গুণ করব না, কারণ গুণের কাজ আগে হবে। অর্থাৎ 3 × 90, 3 বাদ দিলে 87, 2 প্লাস 87 অর্থাৎ 89। এটা হচ্ছে অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের আজকের সমস্যা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।